রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে ওযু শেষ করতেন। ওযু কিভাবে করে দেখেন, ওযু শেষ করে কিভাবে আর ওযু শুরু করে কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু শুরু করবেন এইভাবে, প্রথমে নিয়াত করবেন অন্তরেই, যে আমি এখন ওযু করব যোহরের জন্য আসরের জন্য, অন্তরেই। এরপরে বসবেন, বলেন তো কি বলবেন? বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 25 নম্বর হাদিস, লা উযুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না। তার মানে ওযুর দোয়া কি বলেন তো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এই সময় আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। যদি আংটি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছিয়ে দিবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে, অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে, নাক ভালোভাবে ঝাড়বেন। এরপরে ডান হাতে পানি নিয়ে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন। কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা দাঁড়ি ভালোভাবে খেলাল করবেন। এরপরে আলাদাভাবে এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিবেন। তারপরে ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে, এরপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে, তারপরে 2 হাতের আঙুলগুলি ভিজিয়ে নিয়ে আপনার মাথার সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে। দেখেন তো আপনার হয় কিনা, দেখেন আপনি করেন না। সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে, একই সঙ্গে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। ঘাড় মাসা করা বিদাত, করলে আর অজু থাকবে না। এটা অজু। অজু কি মাথা মাসা কিভাবে? মাথা মাসা 3 বার নয়, অনেক নারী পুরুষ 3 বার করে, আবার অনেক নারী পুরুষ শুধু মাথার অগ্রভাগ মাসা করে, তাই না? জি না, সম্পূর্ণ মাথা মাসা করতে হবে, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে, একই সঙ্গে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। বুঝতে পেরেছেন? এরপরে ডান পায়ের টাকনু ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন। বাম পায়ের টাকনু ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি খেলাল করবেন। এই তো অজু হয়ে গেল। অজু করার পরে বলবেন কালেমা শাহাদাত। কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি কোনো নারী কোনো পুরুষ অজু শেষে পাঠ করতে পারে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। তবে এটা যদি আকাশের দিকে তাকিয়ে মেরে দেন তাহলে একটা দরজাও খুলবে না। আকাশের দিকে তাকিয়ে পাঠ করা বিদআত। সবাই পড়ে আকাশের দিকে, ওকে কে শিখালো? ওখানে বসে থেকেই পড়তে হবে এই দোয়া। তারপরে যখন উঠতে চাচ্ছেন তখন বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে অজু শেষের দোয়া, আমি কি বোঝাতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অজু শেষ করে দোয়া পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন এইভাবে সালাত শেষ করতেন, এই দোয়া পাঠের মাধ্যমে। তার মানে সালাত কিভাবে শেষ করে? সালাত শুরু করে কিসের মাধ্যমে? তাকবীরে তাহরিমার মাধ্যমে। শেষ করে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। তার মানে সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। তার মানে তিনি কিভাবে শেষ করতেন? সালাম ফিরানোর পরে ওই জায়গাতে বসে তিনি তাসবিহ তাহলিল পাঠ করতেন। বলেন তো কি পাঠ করতেন? তাসবিহ তাহলিল পাঠ করতেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, জিকির আজগার করতেন, অনেক কাজ সালাম ফেরানোর পরে। তার প্রমাণ হচ্ছে এক দরিদ্র লোক এসে বলছেন, কিছু দরিদ্র লোক এসে আমাদের নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ধনীদের তো অনেক টাকা পয়সা, তারা হজ করতে পারে, যাকাত দিতে পারে, যুদ্ধ করতে পারে, ওমরা করতে পারে, তো আমরা তো ভ্যান চালিয়ে খাই, গরিব মানুষ, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাই, আমরা তো গরিব ফকির মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, তো আমরা তো আর হজ করতে পারি না। তো ধনীরা কি হজ করলো, যাকাত দিল, ওদের কি নেকি বেশি হলো না? কি বলেন, ধনীদের নেকি বেশি হলো না? আমরা দরিদ্র মানুষ, আমরা সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে, তো ওরা হজ করে, আমরা যে হজ করতে পারি না, তার মানে এখানে কি আমাদের নেকি কম হলো না? কি বলেন, কম হলো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই। কি আমল? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার পাঠ করবা, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবা, আর আল্লাহু আকবার 34 বার পাঠ করবা। এই 3টা তাসবিহ যদি 100 বার পাঠ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে যে সালাম ফেরানোর পরে এই তাসবিহ তাহলিল করেন, তিনি নিজে করেন,
তিনি তার উম্মতদেরকে করতে বলেছেন। হাদিসটি বুখারীতে আছে 843 নম্বর হাদিস, এইভাবে আছে। তার মানে সালাম, ফরজ সালাতের পরে আপনাকে তাসবিহ তাহলিল করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে যদি মেশিনে মারেন তসবিহ দানাতে, তাহলে আর হবে না। মানে এখানেও ভ্রান্ত আমল। ও বলছে যে 100 দানা নিয়ে রেডি আছে হুজুর, হ্যাঁ মুরব্বী রেডি, ও বাজারও করে, ঝগড়াও করে, হাতে তাসবিহও আছে। শুধু তাসবিহ দানাতে জিকির করা বেদাত নয়, শিরক। বলেন তো কি শিরক? মানে মানুষকে দেখাবার জন্য তাসবিহ দানা নিয়ে রাস্তাতে ঘুরে, ইবাদত ভিতরে করা লাগে। ও মনে করে যে জনগণ দেখুক যে আমি বড় পরহেজগার, আমি সবসময় তাসবিহ দানাতে জিকির করি। ও মানুষকে দেখাবার জন্য জিকির করছে। মানুষকে দেখানোর আমল করা কি? রিয়া, ছোট শিরক। ওকে জাহান্নামে যেতে হবে। তো ফরজ সালাতের পরে তাসবিহগুলি পড়তে হবে আঙুলে। বলেন তো কোথায়? আঙুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে দেখেছি যে তিনি ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করেছেন। কোন হাতের আঙুলে? বাম হাতেও চলবে না। কোন হাতে? ডান হাতের আঙুলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ডান হাতের আঙুলে করবেন। তিনি বলছেন যে ওয়াকিদনা বিল আনামিল, পৃথিবীর মানুষ তোমরা গাফলতি করো না, তোমরা অমনোযোগী হও না, তোমরা আঙুলে তাসবিহ দানা তাসবিহ পাঠ করো, তোমরা আঙুলে তাসবিহ পাঠ করো। ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন। যদি আঙুলে তাসবিহ তোমাদের পাঠ করা থাকে, তাহলে আঙুল তোমাদের পক্ষে বিচার মাঠে আল্লাহর সাথে কথা বলে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বিচার মাঠে আপনার পক্ষে 4টা জিনিস সাক্ষী দিবে। কয়টা জিনিস? বিচার মাঠে আপনার পক্ষে 4টা জিনিস কথা বলবে। এক, এই যে আপনার হাতের আঙুল, যদি আঙুলে কি করা থাকে? তাসবিহ গণনা করা থাকে। 2, সিয়াম, যেটা আপনি রাখেন, বেশি বেশি নফল সিয়াম রাখেন, রমাদানের সিয়াম রাখেন। এই সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, আল্লাহ এই লোকটাকে আমি সারাদিন না খেয়ে রেখেছিলাম, কোনো পাপ করতে দিইনি, কাজেই একে ক্ষমা করতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ কবুল করলাম, আমি লোকটাকে জান্নাত দিলাম। 3, হাজরে আসওয়াদ, কালো পাথর। যারা মক্কাতে গিয়ে হজ করতে গিয়ে চুমা দিয়েছেন সরাসরি ইশারাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচার মাঠে কালো পাথরকে 2টা চোখ দেওয়া হবে, তা দিয়ে দেখবেন। কালো পাথরকে একটা জিহ্বা দেওয়া হবে, জিহ্বা দ্বারা কথা বলবেন। জিহ্বা দিয়ে কালো পাথর বলবে, প্রতিপালক, এই লোকটাকে আমাকে চুম্বন করেছিল, তার পাপ নেই। এই লোকটা আমাকে চুম্বন করেছিল, তার পাপ নেই, কাজে একে ক্ষমা করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার সুপারিশ আমি কবুল করলাম, লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। 4, কোরআন মাজিদ তেলাওয়াত। 4 হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত। যদি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা থাকে, কোরআন মাজিদ তেলাওয়াতের ব্যাপারে একটু পরে একটু বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কোন দোয়াটা বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এখানে আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, মানে সালাম দেওয়ার পরেও তিনি বসে জিকির আজগার করতেন। কি করতেন? তাসবিহ তাহলিল করতেন। তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। তিনি বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে প্রাচীর থাকে মৃত্যু। এই যে ফরজ সালাতের পরে যেই ব্যক্তি, যেই নারী, যেই পুরুষ ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, এই ব্যক্তিটি জান্নাতে যেতে পারছে না। এই যে মৃত্যু নামক প্রাচীর আছে, এই লোকটি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের সব সুযোগ সুবিধা দিবেন। তার মানে তিনি ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন মাজিদ তেলাওয়াত আয়াতুল কুরসি পাঠ করতেন। তিনি বলছেন সাহাবীদেরকে, আজিজু আহাদুকুম ইয়াকসুবু কুল্লা ইয়াউমিন আলফ হাসানাতিন, আচ্ছা তোমাদের কি কেউ এরকম অক্ষম নাকি যে দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? অক্ষম নাকি তোমরা যে দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? তো সাহাবীগণ বলছেন, কিভাবে সম্ভব দৈনিক 1000 নেকি উপার্জন করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাব্বিহু তাসবিহাতান মিয়া মাররা, প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ বলো, প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহ বলো। যদি 100 বার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আল্লাহ তোমাকে 1000 নেকি লিখে দিবেন। কিন্তু তসবিহ দানাতে গণলে আর কি হবে না? হবে না। আঙুলে গণেন 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
ফি কুল্লি ইয়াউমিন মিয়া মাররাত, প্রত্যেক দিন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, প্রত্যেক দিন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে বলবে, হুত্তাত খাতায়াহু, তার পাপকে আল্লাহ ডিলিট করে দিবেন, ইন কানাত যাবাদাল বাহরে, যদিও তার পাপ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। তাহলে বলেন, তার মানে এগুলি সালাতের পরেই বলতে হবে। সালাত আদায় করার পরে একটা সময় বাইর করে এই তাসবিহ তাহলিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে তাসবিহ তাহলিল করে যখন উঠতে চাচ্ছেন, তখন কোন দোয়া পাঠ করতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, যেমন মনে করেন আপনি বাকারা তেলাওয়াত করলেন, বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা মাত্র 2 আয়াত 10 আয়াত বা সূরা ইখলাসই পাঠ করলেন, যেটাই কোরআন থেকে যা তেলাওয়াত করে শেষ করতে চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত যখন শেষ করতেন, তখন তিনি এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু প্রত্যেকটা আমলে শয়তান কি করে দিয়েছে? বিদআত।